গেল মে মাস থেকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। খার্কিভের আশেপাশের অঞ্চলে বিপুল রুশ সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া বিমান থেকে সব অঞ্চলে বোমাবর্ষণও করা হচ্ছে। আর পুতিন বাহিনীর হামলা থেকে রক্ষা পেল না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভেরি। বুধবার এই শহরের এক আবাসিক ভবনে রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে নিহত হয়েছে কমপক্ষে 9 জন, আহত হয়েছে 29 জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। এ ঘটনার পরে ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি পরিষেবা সংস্থা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। এ সময় বেশ কয়েকজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। এদিকে হামলায় নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, প্রতি ঘন্টায় রাশিয়া সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। রুশ বাহিনীকে অংশীদারদের সঙ্গে নিয়ে ইউক্রেনকে অবশ্যই তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে বলে মনে করেন তিনি। এর আগে মঙ্গলবার জার্মান পার্লামেন্টে ভাষণে জেলেনস্কি বলেন, যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করা হবে না, সমঝোতার সময় শেষ। তিনি আরও বলেন, পুতিন চুক্তির পরিবর্তে হত্যা করা যখন বেছে নিয়েছে তখন সমঝোতার সময় শেষ হয়েছে। আমরা আমাদের শর্তে এই যুদ্ধের অবসান ঘটাবো। এ সময় ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হওয়ার বিষয়ে কিয়েভের আগ্রহের পুনরাবৃত্তি করেন জেলেনস্কি। জার্মানি ইউক্রেনের জন্য সহায়তা অব্যাহত রাখতে ও রাশিয়ার উপর চাপ আরও বাড়াতে চলতি সপ্তাহে ইউরোপ সফরে রয়েছেন জেলেনস্কি। প্রথমে ফ্রান্সে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্যান্য পশ্চিমা নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পান আরও সামরিক সহায়তার অঙ্গীকারও। এমন প্রেক্ষাপটেই মঙ্গলবার জার্মান পার্লামেন্টে ভাষণ দেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে 2022 সালের ফেব্রুয়ারিতে ইইউ এর সদস্যপদ পেতে আবেদন করেছিল। এ সময় প্রার্থী হওয়ার মর্যাদাও দেয়া হয়েছিল। সদস্যপদ নিয়ে গত বছরের ডিসেম্বরে ইইউ নেতারা সবুজ সংকেতও দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্টকে।